দাদা তোমার নাঙ্গে চলটা করে রে সামনে লাগাও আরে করে হ্যাঁ খাওয়া করে কি লাগাতে দেখা খাও নিত্য সঙ্গীতের দল আরে নিত্য সঙ্গীতের দল আরে তাই বলো কি মুখে খাবো চল আইলা রাখা রাখবি আরে একটু বাইরে আসো আরে আগে বলো তোমার নাম কি মোর নাম টাসা ওই জন্য তো কদুতলাত ভাষা কত তোলা চাকি তোলা বাসা মোর যেমন কষ্ট তেমন উত্তর ঘরা দোষী মোর মা কইছে ঘরা দোষী আরে একটু বাইরে আসো আরে আগে বলো তোমার নাম কি মোর নাম আছে নারায়ণমণি আরে সখীগণ আমি বুঝতে পেরেছি কলেজ থেকে নারদমুনি এসেছে তাই চলো সখী নারদমুনি ও হ্যাঁ তোমার নমস্কার পেয়েছি আমি ডাকি নাই তো আমার মামা ডাকিয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে তোরা আর দিন গা তো কি রে ও বাবা ধরেছি তো আরে বাবা নারদমুনি যে আজ তুমি খুব ভালো কাজ করেছো তোমাদের তোমার জন্য আমাদের পরিবার অনেক সুস্থ ভাই আজ তোমাদের পরিবার পেয়েছে তোমরা কি জন্য ডেকেছো? এই তুমি সুস্থ বাচ্চা আমি কি জন্য ফোন করেছিলাম এই আজকে আমার মন্দির দিয়ে তাই তোদেরকে নৃত্য সঙ্গীত শুরু করতে হবে আর সেই নৃত্য সঙ্গীতের মাধ্যমে আমাকে আনন্দ দান করতে হবে ওগো মহাদেব আজকে আমরা নৃত্য সঙ্গীত করতে পারবো না গো কেন কারণ আজকে আমরা কীর্তন করে বড় ক্লান্ত হয়ে পড়েছি অনেক সুস্থ ভাই দেখ তোদের যত ক্লান্ত হোক না কেন সেটা আমার দেখার বিষয় নয় এই তোদেরকে এই মুহূর্তে তোদেরকে নৃত্য সঙ্গীত করতে হবে আর আমাকে আনন্দ দিতেই হবে তবে ঠিক আছে গো মহাদেব আমাদেরকে আশীর্বাদ করুন যাক তোদেরকে আমি আশীর্বাদ করলাম বাবা নারায়ণ এই মুহূর্তে তুই আমার বাক্য নিয়ে তাদেরকে বলে দাও সে নৃত্য সঙ্গীত শুরু করে দেবে এই শুরু করো শুরু করো শুরু করো কি শুরু আরে সখীগণ এই মহাদেবের মন্দিরে আমি দেখতে যাবে বলতে ভাষা বুঝতে পারছি না ওর মামা করো আরে সখীগণ আমার সাথে তোমরা একটু সহযোগিতা করি তোমার এত ভাষা খুঁজে পান না এত ভাষা থাকি তা খেতে দিবি খারাপ কি কুলাতে তোমার কাছে রয়েছে নাকি ভাষা তুই কি পয়সা কাজ করিস রে আমি গায়ক করছি তুমি কি পয়সা কাজ করো আমরা গায়ক পুষতে কাজ করি গায়ক পুষতে কাজ করি তুই পিসাই তো তুই তুই তো কাকি হবো কাকি আমি নৃত্য করি অত নিত্য তোমার হারমোনি মাস্টার নাই কাম হয়েছে রে কি রে এবার যে দলের যে মোটটা করে এটা হারুনি বাজাইছে না হ্যাঁ এটা পালাইছে পালাইছি টেঙ্গা ধরে পালাইছে হালা তোর অন্ত পালাইছি তোর নেতা ভালো নয় বাবা বাবা উতা তার কেন কইছিস যা আমি বেকে করব সে দেখা দিতে দাদা তোমার তো ধামাক ঢুকাবেন তুই এবার দল ঢুকে কি করব মই বহুত দিন সাধনা দাদা কিসের মুই অত দিন বেটা শহরের দলত গান কইছি হ্যাঁ গান বাজনা কইছি নামের দল কইছি হ্যাঁ মাইয়ার দলত ঢুকিবা করি না ঢুকা এই ওই তোমাকে যে ঢুকাবো আমরা তুমি কি বসে কাজ করো বলো আমি হুলকা বাজাবো তাহলে জানবো হ্যাঁ জানবো তুই কোন কথা পারো হালা পিছিলে পারি নাই আরে সখীগণ আরে কিছু আমি বুঝতে পেরেছি তাই আমার সাথে তোমরা একটু সহযোগিতা করি ও তোমার দেখিয়া শুনো লাগে গয়ুষা
একজনে তুই সবাই দিলে আর কান দিয়ে গেলাম আই তোদের কেন হচ্ছে নৃত্য সঙ্গীতের মাধ্যমে আমার আনন্দ করবে তোরা দুজন আমার আখি নৃত্য কি বন্ধ করে দিয়েছিস এবার তোদের দুজনকে আমি অভিশাপ না মা দিবি না আজ আমাদের সামান্য ভুলের জন্য আজ আর অভিশাপ দেবে না গো মাদি আরে তুই সবাই আই তোদের দুটি জীবনকে আমি যে অভিশাপ জানিয়েছি এই আমার অভিশাপ নিয়ে তোদেরকে দুটি জীবন নিয়ে যেতে হবে ওই ঘোড়া থাকে ওই না চলো মিনতি করি এই
মাথায় বরণ করে নিয়ে অবশ্য কি তবে যাওয়ার আগে একটি কথা বলে যাই সত্যি। বলো না সত্যি। আজ যদি আমরা তোমাদের কাছে কোনো ভুলই করে থাকি তাহলে আমাদের কি ক্ষমা করে দিবে? এ কি বলছিস সত্যি আমাকে? আরে তোমরা ভুল করবে কেন? বলে সত্যি আমরা হয়তো ভুল করতে পারি, আরে আরে সত্যি সত্যি না। না। তাই আমি কি বলে জানো সত্যি? আজ তোমরা জানতে সেই ওই ধরাটা হবে গো। আরে সত্যি। আমরা থাকবো সেই মহাদেবের মন্দিরে। জানি না এই জীবনে আমি দেখা পাবো কিনা, আর কখনো আমাদের সাথে দেখা হবে কিনা। ওরে সত্যি হবে আর বলিস না রে সত্যি। তাই তো আর যাওয়ার পথে আমাদের বিদায় প্রণাম নিয়ে হবো সত্যি। আমাদেরও প্রণাম গ্রহণ করো দুঃসত্যি। এরপরে নীলাটা করেন। রেখে যাই
ওরে সখী আমার বলছি আজ তো আমাদের সখীগুলো মহাদেবের মন্দির থেকে চলে গেছে। তাই তো আজ আমরা এই মহাদেবের মন্দির থেকে কি করবো রে সখী? ওরে সখী, ওরে আজ যে মন্দিরে আমাদের সখী থাকবে না, আজ আমরা সেখানে থাকবো না রে সখী। তাহলে সখী ওরে ওই সখীদের পিছে পিছে আমরা চলে যাবো সখী। সখী তবে তাই চলে সখী। তুমি ঠিকই কথা বলেছো সখী, যে মহাদেবের মন্দিরে আমাদের সখীগুলো নেই হ্যাঁ সখী, সে মহাদেবের মন্দিরে আমরা কেন থাকবো? কেন থাকবো সখী? তুমি না জানি এই মহাদেব আমাদের তো কখনোই অভিশাপ করেছে। হ্যাঁ সখী, তাই তো এই অভিশাপ হওয়ার আগে আমরা এখান থেকে চলে যাবো। তবে তাই চলে সখী। তবে তাই চলে সখী। ওই নারদ! ওই তোমার বাড়ি মোরা বসে রয়েছে রে! ওই নারদ! টানাটানি করলো, ছিঁড়ে পালাবো বলে। ওই! তোমার বাড়ি কাম বসে হয়? মোর কাকিকে মোর টানাটানি কর, ছিঁড়ে পালাইছে। মোর তোমার বাড়ি তো বসে হয়, তারা তোমার কাছে। বসে, এই বসে। তা তোমার তো মোরা কাছে কাছে। শালা দতি মঙ্গল জানিস না, দতি মঙ্গল? আর মোরা বলে তো তোদের মঙ্গল। দতি মঙ্গল কাকে রে তোর মামা? মোর মামা দতি মঙ্গল হয়। তারপর আর লীলা শুরু করি মোর। ওই! তোমার দিলে আড়ে কেন? আমার লীলা উঠাইছি। হ্যালো, হ্যালো, ভাই চগল্লা, ভাই চগল্লা, ভাই চগল্লা, আপনারা বাসায় যাবেন না? একটু পরে খিচুড়ি বিতরণ করিব। তোমার খিচুড়ি আমার টাকায়। কেনা? কারণ তোমার যে আজকে সরস্বতী পূজার খিচুড়ি খান দিচ্ছেন। হ্যাঁ, কি কলমটা কইছে কদিন? কি হয়েছে তোর? ওইটা পুরি কি অবস্থা হয়েছিল বুঝলেন? পূজার দোষ আছে। কি দোষ? পূজার দোষ কি কয়েকদিন? ভাই, পূজা কইছে একাদশী আছে না দ্বাদশী আছে, আজকে আজকে পূজা করতে হবে। যত বড় ভোগ না এমন খিচুড়ি খাইছে দিবা পরে ও মা গো। ও খিচুড়ি খায় বলে। আরে বাবা নারদমুনি রে, ও, যাও, আরে তুই সবাই দেখি আমি পাঠিয়ে দিয়েছি ওই ধরভাবে। তাই তুমি এই মধ্যে আমার বাইক নিয়ে ফিরে যাও বন্ধ। আর আমি কিছুক্ষণ কার জন্য আবার তপস্যায় বসবো। না যা মামা, মই গেলে মামা নাই না। তো খালি খবর একটা বান্ধে দিছে না, খালি মোক উঠা ধুরা চাবাই দেন না। কেনা খালি না কুতে উঠা তো। আরে বাবা নারদমুনি রে, যাক, এই সেই খবরা তো তুমি নিজে তৈরি করেছো। মোটা দুঃখে আবার দুঃখটা কি তোমার বলো? সবারে আছে নেই, মন নেই। তোর কি জানে বাবা? আশীর্বাদ করেন মামা। আরে বাবা নারদমুনি, মোক আশীর্বাদ দে। আচ্ছা বলো তোমাকে কি আশীর্বাদ দেবো আমি? আরে বাবা নারদমুনি রে, চুরিটা দেখে দাও। সেটা বলা যাবে না। আরে বাবা, আমার সবারে দিবি আছে, মন নেই। ঠিক আছে, যাক, তোমার মনের বাসনা আমি সময় মতো তোমার জুড়ি মিলন করে দেবো। কত কত আরে যখন সময় হবে তখন করে দেবো। আজকে দিবা হবে। এই ঠিক আছে, আমি সময় মতো দেবো, যাও তুমি মনে ফিরে যাও। আবারও নাই কিন্তু আজকে দিবা হবে। আরে সে সমস্যা নেই। ওই কি হতো তোর কাম কাজ করে? মামা কঠিন গরম। তোর বাবা কইছে। এত হিট হচ্ছে। ব্যবস্থা আছে। ওই শুন নারদ, তোর বাবা কাল সকালবেলা আমাদের ধরে দেয়। আমাদের বড় বড় আছে। চার দাঁত করেছে একটা। তোর মোর বুড়ি দাদার নাকি তোমার বাকি হয় না। মামা তুই তো দুর্বল। মামা কঠিন দুর্বল। আরে বাবা নারায়ণমণি, যাক, তুমি তো খুব সবল, তাই না? আমি তো সবল হই। এই জন্য তুমি জুড়ি যাচ্ছ। আরে তোমার জুড়ি কোনোদিনকার জন্য হবে না, যাও তুমি মহলে ফিরে যাও। তুই কি জানা? মোর কপাল এই নারায়ণমণি, আজকে যেমন তুমি কুটির বেঁধেছ, এইভাবে তোমাকে সারাটি জীবন ওই কুটির বাঁধে থাকতে মোর হবে। একলাই ভালো। এই যাও, তুমি যাও। পাদিন কই। কাকা কাজিন না।
তাই আমি গরুর মন্দিরে চলে এসেছি। জানি না আমার গরুদের মন্দিরে আছে কিনা। তো আমি বলতে পারি না। হায় ভগবান।